ইউজিং কুইক লঞ্চ। এই অংশে ইউজিং কুইক লঞ্চ দেখব, অর্থাৎ কুইক লঞ্চের ব্যবহার। কুইক লঞ্চ অ্যাকচুয়ালি আসলে কি, আমরা টাস্ক বারের মধ্যে যদি রাইট বাটন ক্লিক করি, টুল বার্স, এখানে দেখতে পাচ্ছি কুইক লঞ্চ। আমরা এই কুইক লঞ্চ অপশন সেট করে দিলাম। দেখতে পাচ্ছি এই অংশ থেকে কিছু একটা ডিজেবল উধাও হয়ে গিয়েছে। আমরা আবার রাইট বাটন ক্লিক করে টুল বার্স, কুইক লঞ্চ, এখানে কুইক লঞ্চ আবার চলে এসেছে। কুইক লঞ্চ অ্যাকচুয়ালি শর্টকাট, ডেস্কটপে যেরকম সফটওয়্যার অ্যাপ্লিকেশন যে কোনো জিনিসের শর্টকাট আমরা উপস্থাপন করতে সক্ষম হই, ঠিক তেমনিভাবেই কুইক লঞ্চ হচ্ছে টাস্ক বারের মধ্যে আমাদের প্রয়োজনীয় শর্টকাট সেট করা। কুইক লঞ্চ এনাবেল ডিজেবল করতে আমরা টাস্ক বারের মধ্যে রাইট বাটন ক্লিক করে টুলবার্স, এখান থেকে কুইক লঞ্চ অপশন সেট করে দিব। তাহলে আমরা কুইক লঞ্চ দেখতে পারব। আমরা টাস্ক বারের মধ্যে যদি ডেস্কটপকে আনতে চাই, এখান থেকে ডেস্কটপ যদি সেট করে দেই, দেখতে পাচ্ছি ডেস্কটপ, পুরো ডেস্কটপটি আমরা টাস্ক বারের মধ্যে চলে এসেছে। এর সুবিধা হচ্ছে আমরা যখন কোনো অবস্থানে থাকবো, কোনো ফোল্ডার বা কোনো ফাইল ওপেন করার ক্ষেত্রে অনেকগুলি ফোল্ডারের মধ্যে অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশন ওপেন হওয়া থাকবে। এখান থেকে যেমন আমরা একটি অ্যাপ্লিকেশন ওপেন করে দেখি, যেমন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করা থাকবে, তখন ডেস্কটপের কোনো ফাইল অথবা কোনো শর্টকাট আমাদের যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কুইক লঞ্চের মাধ্যমে, কুইক লঞ্চ থেকে আমরা ওপেন করতে পারি। যেমন আমরা এখানে কাজ করার ক্ষেত্রে যদি আমাদের কোনো ডিকশনারি প্রয়োজন হয়, এখানে কুইক লঞ্চের মধ্যে একটি ডিকশনারি সেট করে রাখা আছে, অর্থাৎ ডিফল্টভাবে তা সেট করা যায়, তা দেখব। আমরা যদি এখান থেকে ডিকশনারিতে ক্লিক করি, তাহলে আমাদের ডিকশনারি চলে আসলো। এভাবে কুইক লঞ্চের ব্যবহার আমাদের উপকৃত করে থাকে। অথবা যদি ডেস্কটপের কোনো আইকন, ডেস্কটপের কোনো অ্যাপ্লিকেশনের শর্টকাট ওপেন করার প্রয়োজন হয়, এখান থেকে ডেস্কটপ, এখান থেকে আমরা ওপেন করতে পারি, মাই কম্পিউটারও যেতে পারি। এরকমভাবে এই কাজটি আমরা টাস্ক বারের মধ্যে রাইট বাটন ক্লিক করে টুলবার্স, এখান থেকে সেট করে দিতে পারি। ডেস্কটপ আমরা উঠিয়ে দিলাম, কুইক লঞ্চ রয়ে গেল। এবার দেখি এখানে কুইক লঞ্চ, আমাদের কাঙ্ক্ষিত কুইক লঞ্চ কিভাবে সেট করা যায়, কুইক লঞ্চের মধ্যে কিভাবে আইকন সেট করা যায় তা দেখব। যেমন এখান থেকে যদি আমরা ডেস্কটপ করে দিই, তাহলে এই যে ডেস্কটপ আমরা দেখতে পাচ্ছি। ডেস্কটপের যে আইকন, এগুলো আমরা ডেস্কটপেই ক্রিয়েট করতে পারি। বাট কুইক লঞ্চ কিভাবে আমরা ক্রিয়েট করব, এখানে আমাদের কাঙ্ক্ষিত পছন্দের শর্টকাট আমরা কিভাবে ক্রিয়েট করব, এই কাজটি করার জন্য এখানে ঠিক এই অংশে রাইট বাটন ক্লিক করতে হবে। করলে এখানে ওপেন অপশন আসবে। বাট আমরা যদি এখানে ক্লিক করি অথবা এখানে ক্লিক করি, ঠিক মাঝামাঝি টোটাল এই অবস্থানে, এই অংশে ক্লিক করতে হবে অথবা এই অংশে, অর্থাৎ আইকনের যে গ্যাপ রয়েছে টোটাল এই পুরো এই অংশটার ফাঁকা অংশে আমাদের ক্লিক করতে হবে। আমরা যদি এই অংশে ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, ওপেন ফোল্ডার, এখানে কুইক লঞ্চের লিস্ট চলে আসলো। এখান থেকে যদি আমাদের কাঙ্ক্ষিত কেএম প্লেয়ার, যেমন কেএম প্লেয়ারের শর্টকাট এখানে কুইক লঞ্চের মধ্যে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কুইক লঞ্চ সেট করতে হলে এই আইকনে রাইট বাটন ক্লিক করে কপি, এখানে নিয়ে পেস্ট করে দেব। তাহলে এখানে একটি কেএম প্লেয়ারের শর্টকাট তৈরি হয়ে যাবে। এবার কুইক লঞ্চ, এখান থেকে আমরা কেএম প্লেয়ার ওপেন করতে পারবো, যেরকম ভাবে ডেস্কটপ থেকে আমরা কুইক লঞ্চ ওপেন করি। এভাবে খুব সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত কুইক লঞ্চ অপশনের মাধ্যমে কুইক লঞ্চের মধ্যে আমাদের প্রয়োজনীয় শর্টকাট সেট করে দিতে পারি এবং আমাদের কাজের দ্রুততা বাড়াতে সক্ষম হই। আমরা ডেস্কটপ উঠিয়ে দিলাম, আগের অবস্থানে চলে গেল। ধন্যবাদ সবাইকে। তাহলে